জানি আমি সোনার নবী নাই গো ভুবনে, জানি আমি সোনার নবী নাই গো ভুবনে, আর তবু সদাই মন যে আমার ওই সেদিকে টানে। জোরে বলি সুবহানাল্লাহ, সকলে মিলে বলুন সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। জানি আমি সোনার নবী নাই গো ভুবনে, আর তবু সদাই মন যে আমার ওই সেদিকে টানে। বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, আর মরণে বুকে মিটিয়ে দিও তোমার দেখার আশা। জয় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা দই হালিমার হাতটি ধরে বলেন আমিনা, শোনো শোনো ও হালিমা, হায়রে করেন যদি ভুল, দই হালিমার হাতটি ধরে বলেন আমিনা, শোনো শোনো ও হালিমা, করেন যদি ভুল, আর আসমানেতে নামটি লেখা ও যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি সঙ্গে আমার সোনার নবীর দেশেতে, যাব মোরা জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মন খুলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে। আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিনে এই ধরার তশরিফ এনেছিলেন, তার উপলক্ষে করে নবীর ভালোবাসা। আজকে এখানে আমরা মন্দিরে বসেছি, অনেকে মনে করছে যে সুন্দরবন থেকে যে মহিষাটা আনলো, যে আবুল হাসান সাহেব এলো, শুনলাম না যে খুব ভালো টান, এতক্ষণ হয়ে গেলে এখনো টান দিচ্ছে না, ব্যাপারটা কি কি হবে না করেছে, কিন্তু আমার বাচ্চা হচ্ছে না, এখন কি ব্যাপার হবে না নাকি? ইনশাল্লাহ হবে। সবল ভাই কথা বুঝতে পারছেন? আমি অল্প অল্প করে বলবো, কথা বুঝতে পেরেছেন? একটু ভালো খাবেন, অল্প খাবেন। এই ইসলামের মধ্যে কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুল সবসময় অল্প অল্প খেতেন, পেট কিছু খালি রাখতেন, ইবাদত বন্দেগী করতে সুবিধা হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? তো আমরা অল্প শুনবো, অল্প হাদিসের কোরআনের আলোচনা ছোট্ট ছোট্ট করে
মাথায় নেবো আর বিস্তারটা বেশি করে করবো। কথাটা ঠিক হবে কি? অনেক আয়াত বলবো, অনেক হাদিস বলবো, দেখা যাচ্ছে কিছু আমরা নিয়ে গেলাম, মনীষার টানলে বলে চলে গেল, এখানটা ঢোকালাম, ওপার থেকে বার করে ওই ওয়াজের মসজিদে যেতে বাড়ি চলে গেল। হবে না কিন্তু ভাই, এখানে এসেছি আজকে বড় আশা নিয়ে। আল্লাহ যদি কিছু বলায় আমি বলতে পারবো, এর বেশি পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আল্লাহ রাসূলের কথা, রাসূলের তাফসীরের কথা যেন আল্লাহ আমাকে বলিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? আল্লাহ রাসূল 12 রবিউল এসেছেন, যে হুজুরের ওসিলা আজকে আমরা দুনিয়ার মুখটা দেখতে পেয়েছি, যে নবীর জন্য এত কিছু আয়োজন মাহদি মাহফিল, সেই নবীকে কি চেনে? আল্লাহ নবী, আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ নবীকে কি দুনিয়া বসে থাকার জন্য, ঘুমাবার জন্য নয়। কিছু আলাপ আলোচনা করছি ভাই, শোনেন, একটু মন দিয়ে শুনুন, গল্পটা কম করবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহ কি একটু বলবো, একটু বলবো কি? আপনারা গল্প করছেন, বলবো একটু বলি না, কথা বলে ফেলেছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক কিন্তু এখানে নবীকে বলে, রাসূলকে খাস, আমার খাস একটা ব্যাপার রয়েছে, কি জানেন তো? আপনাদের এখানে দাওয়াত করা আছে, খাস হবে, আম হবে না। সব নবীদের কথা বলেননি, সুন্নাতে রাসূলি, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আপনাকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করা হবে, আপনি শুধু দিনের দাওয়াত পৌঁছে দেবেন। আমি আল্লাহ পাক আমার দায়িত্ব কে কবুল করবে কে করবে না, আমি আল্লাহ ও দায়িত্ব আমার। হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি শুধু প্রচার করবেন, আপনার কাজ হলো বিস্তার করা। আমি আল্লাহ পাক, আমি তাদেরকে প্রচার কে নেবে আর কে নেবে না সেটা আমি আল্লাহ পাক বুঝে নেবো। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। সকলে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? ভাইরা বাবাজিরা শুনে রেখে দেবেন, আমার মেদিনীপুরের ভাইরা, ও জওয়ানে যুবকেরা শুনে রেখে দেবেন, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া হাবিব শোনো, আমি আল্লাহ পাক তোমাকে বিশ্বের জাহানেতে তোমাকে প্রেরণ করা হয়েছে। এই জওয়ানে যুবকেরা শুনে কিনলেন, ও আমার মেদিনীপুরের ভাইরা শুনে কিনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আমার হাবিব রে, ও আমার দোস্ত শুনে কে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটাই মাত্র উদ্দেশ্য, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছি একটাই মাত্র উদ্দেশ্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, এ আমার রাসূল শুনে কে দেন, ও লোকজনেরা শুনে কে দেন, আল্লাহ পাকের নবীকে বলেছে, ও আমার হাবিব তুমি দিনটাকে প্রচার করবে, তোমাকে আমি পাঠিয়েছি দিনটাকে প্রচার করে দেবে, দুনিয়ার জমিনে তুমি প্রচার করতে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রচার চালাবে কি করবে না, কে পালন করবে কি করবে না, তোমার ইমান তোমার দ্বীনের দাওয়াত কবুল করবে কি করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক সেরা দায়িত্ব নিয়ে নেব। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন দিনটাকে প্রচার করতে গিয়ে, দিনটাকে শুরু করতে গিয়ে, ইসলামটাকে বিস্তার করতে গিয়ে আল্লাহ রাসূলের কত কষ্ট হয়েছে, এমনি করে দিনটা কি আসে না। ও জওয়ান যুবকেরা শুনে কে দেবে, আল্লাহ পাকের নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেভাবে আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইভাবে দিনটাকে প্রচার করতে শুরু করেছিলেন। আল্লাহ পাকের নবী যখন দিন প্রচার করেছিল, করে উপরে করেছিল, যখন আল্লাহ পাকের হুকুম
কথা নিচ্ছি না। আল্লাহ আমাদের নবী চিন্তা চিন্তিত হয়ে গেল। ও জানি যুবকেরা, আল্লাহ আমাদের নবী চিন্তা বোঝার মানে আল্লাহ আমাদের নবী চিন্তেও তো মানছে না। আমাদের দরবারে আল্লাহ নবী ইনশা করে বলেছিলেন, আল্লাহ আপনি উনি করে যেভাবে বলেছিলেন আমার কথা অনুযায়ী আমি দিনটাকে প্রচার করছি, কিন্তু আমার কথা কেউ নিচ্ছে না। আমি দিন প্রচার করা শুরু করেছি, কিন্তু নিচ্ছে না কেউ। আল্লাহ বলছেন হাবিব আমার দোস্ত চিন্তা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান আর ইজ্জতটা আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের এখানে সেই আল্লাহ রাসূল যে পদ্ধতিতে দিন প্রচার করেছিলেন, আলেমরা হলো আল্লাহ নবী পাকের ওয়ারিস। একটু আগে শুনেছেন, সেই ওলামা হিসাবে আমি আপনাদের কাছে প্রচার করছি, কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাসূল প্রচার করা শুরু করলে দিনটা কেউ নিচ্ছে না। আল্লাহ পাকের হাবিব বলছেন আল্লাহ সাহায্য করে। আল্লাহ বলছেন হাবিব আমার হাবিব চিন্তা করো, আল্লাহ পাক তোমাকে বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সবাই তকবীরদের নারে তাকবীর। এই তকবীরে কি তোমরা জানতে জোরে তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শহীদ মহান সিরাতুল নবীর মাহফিল, মহান সিরাতুল নবীর মাহফিল, ফুরফুরা দরবার শরীফ, নারে দিবে, নারে দিবে। এখন কিন্তু ওয়াজ আমি শুরু করিনি, সবে দিন প্রচার হচ্ছে। এই মক্কা শরীফ মদিনা শরীফে যেতে হবে অনেক রাস্তা, কথা বুঝতে পারেন? অনেক হাজী সাহেব বান্দারা আছেন যারা রাস্তাতে গিয়েছিলেন, আল্লাহ অনেক রাস্তা 6 ঘন্টা, কথা ঠিক? আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় যে জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলুন সুবহানাল্লাহ। আমি বলছি সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এত সুন্দর একটা বাণী বললেন, আমরা শুনে খুশি হব, একটু জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে দুটো দলিল আমি আল্লাহ আছি, এই দুটো জিনিসকে মান্য করে চলবে। আমি আল্লাহ বলছি দুনিয়াতে যেমন বেঁচে যাবে, আখিরাতে আল্লাহ তেমন বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন শরীফ, কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কোরআন। আর দ্বিতীয়টা হচ্ছে আমার রাসূলুল্লাহ জীবন থেকে তা। বলুন সুবহানাল্লাহ। এই দুটোকে আল্লাহ মান্য করে চলতে বলছে। বলুন সুবহানাল্লাহ। কত মাতমা আমার নবী, আমার নবীর কত শান। আল্লাহ পাক আমার নবীকে এত প্যার, এত ভালোবাসি, সেই জন্য সারা পৃথিবীর জন্য বললেন দলিল। আজকে ভাই বর্তমান পরিস্থিতি আমরা ওয়াইনিতে শুনছি বটে, কিন্তু তার মাঝখানে তো শুনছি যেমন তেমন তো আমলটাও রাখতে হবে। আমাদের দাড়িটা যে কেটে সমান করছি, দাড়িটা তো রাখতে হবে, রসুলের সুন্নতের পায়রাবিটা তো রাখতে হবে। কি ঠিক না বেটো? আমি পুরো পেলেন করে ঘুরছি, এখন মোল্লা না অন্য ধরবো কি সালামটা তুই আমি দেবো চিনতেই পারছি না, এই মুসলমান না কি?
প্যান্ট শার্ট পরে, প্যান্ট শার্টটা হলো সুন্নতের বরখেলাফ পোশাক। তবে আমরা বিভিন্ন রকমের কাজের মানুষ, সময় ক্ষেত্রে আমাদের ওটা করতে চালাতে হচ্ছে, কিন্তু নামাজ কালামটা ঠিকঠাক একটু আদায় করতে হবে। নবী দিবস নিয়ে আমরা কি করছি? এত নবী দিবস হচ্ছে সারা পৃথিবীর জমিনে এক এক রাত পার্মানেন্টলি হাজার হাজার লক্ষ লক্ষ আমার মতো খুচরা মৌলবীর ফাঁকা নিয়ে দাও। তাহলে বড় বড় মনীষীদের কি হচ্ছে? এত মোলার মাহফিল এত হচ্ছে, কিন্তু হাউলিয়া হচ্ছে না ভাই। এত মিলাদ মাহফিল শুনছি, কিন্তু আমরা কাজের দিকে আসি না। কাজটা হচ্ছেটা কি? এখন মসজিদের মাতোয়াল্লি কালা, কথা বুঝতে পেরেছেন? মসজিদের মাতোয়াল্লি কালা শুনতে পায়। ইমাম সাহেবের শরীর খারাপ, ওয়াজটাকে বুঝবে না শুনবে। সকলে সিদ্ধান্ত নিয়েছে ইমাম সাহেবকে দেখতে যাবে। ভালো, এখন কালা মাতোয়াল্লি শুনতে পায় না, কি করবে? তখন কি উত্তরটা দিতে হবে? এখন বলছে মাতোয়াল্লি সাহেব, আপনি গিয়ে প্রথমে সালাম দেবেন, যাই করবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় বলবেন যে আপনার কি ওষুধ খাচ্ছেন আপনি, ও রোগী যাই বলুন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। ভালো জিনিস, তাই বলা হবে। আর তৃতীয় নাম্বার প্রশ্ন, আপনি জিজ্ঞাসা করেন আপনি কি ডাক্তার, কোন ডাক্তার দেখাচ্ছেন। ইমাম সাহেব যাই বলুন রোগী, ইমাম সাহেব হচ্ছে রোগী, যাই বলুন আল্লাহু আকবার। কালা মাতোয়াল্লি কি ট্রেনিং প্রাপ্ত দিয়ে আসরের নামাজের পরে মুসল্লিরা সকলে ইমাম সাহেবকে, এই মাতোয়াল্লিকে নিয়ে ইমাম সাহেবের বাড়িতে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। সালামের উত্তর ও যা সংক্ষিপ্ত পাকার নাই বা ওয়ালাইকুম আসসালাম তো হবেই হবে। বললেন আলহামদুলিল্লাহ, কেমন আছেন? বলছে ভালো। বলছে ইমাম সাহেব আপনি কেমন আছেন? ইমাম সাহেব অসুস্থ, খুব বিমারে ভুগছে, বলছে মরতে চলেছি। কালা মাতোয়াল্লি বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আচ্ছা হুজুর, ইমাম সাহেব তো আপনি কি এখন ওষুধ পালা কি খাচ্ছেন? কি ওষুধ খাচ্ছেন এখন আপনার রোগের জন্য? বলছে মাতোয়াল্লি সাহেব ধরে নেন বিষ খাচ্ছি, বিষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভালো। তার মানে বুঝতে পারছেন? হুজুর আচ্ছা, মানে তাহলে আপনারা এখন কোন ডাক্তার দেখাচ্ছেন? মেডিকেল কোথায় দেখাচ্ছেন? কলকাতা না মেদিনীপুরে? বলছে ধরে নেন যে ডাক্তার দেখছে, ধরে নেন আজরাইল আসা করছে, জাহান নেবে নেবে অবস্থা। বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন বলুন, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছে, এটা কি ঠিক বলেছে? ঠিক বলেছে? কারণ এগুলো তো নামাজের পরে পরে আমরা তাসবিহ তেলাওয়াত করি, প্রত্যেক নামাজে করি আমরা, এই কথা ঠিক নেবে ঠিক। কিন্তু তাসবিহ তো ভালো, কিন্তু ঠিক হলো না কেন? ইমাম সাহেবের মাথা ফুলফুটি হাই ভোল্টেজ আগুন হয়ে গেছে। এ তো কেমন আছে, পাগল। আরে এ তো আমার ইমামতি চায় না, শুধু তাই নয়, এ তো পৃথিবীতে আমার বাঁচাও চায় না। আমি মরতে চলেছি, আমি মরণের রাস্তায়, আমি বলছি আমার মরণের সাথে আমি পাঞ্জা করছি। বলছে আলহামদুলিল্লাহ, সর্বনাশী কি মাথা গেল না পাগে। আমি মরে যাচ্ছি, বলছে শোন মরে যাবে, কারণ ও আমার বাঁচাও চায় না, আমার ইমামতি ছেড়ে যায় যাচ্ছে, কিন্তু তোমার বাঁচাও চায় না।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো সবই ভালো, কিন্তু কাজের জায়গা যদি লাগাতে না পারি ভালো, তাহলে কিন্তু আমলটা গেল। কথা ঠিক না বেঠিক? আমল করবো আমি আপনি এখানে বসেছি, দেখি আপনি কথা কিন্তু আলাপ আলোচনা শুনবো, যদি সঠিক জায়গায় যদি না পৌঁছাতে পারি, নিয়ে সঠিক না হয়, মানে সেই মনোভাব যদি না হয়, এই মিলাদ মাহফিল শুনে কিছু বেকার। সব ভালো, ওয়াজ নসিহত হাদিস কোরআন আলো দেওয়া হয়, সব ভালো, কিন্তু কাজে না লাগাতে পারলে গেল কালো হয়ে। কথা ঠিক না বেঠিক? একবার দই শরীফ